হ্যাঁ প্রায়। কি আর করবো, হাতি না পা তো গেছে, আর আমার এই সর্বনাশ ঠিক গেছে। ঘরে ঘরে স্মার্টফোন দিয়েছে, ছেলে বিলে যার মতন সে প্রেম প্রীতির বেগ উঠতেছে, আমার আর কেউ দাম দিচ্ছে না। কি হবে বুঝতে পারতেছি না, টেনশনে মাথাটা গেল একেবারে। ও চাচা, হ্যাঁ, কোন দিক যাচ্ছ? এই যাচ্ছি, বেরোলাম পথের দিকে, আর কি করবো। ভদ্র করে বেলা তুমি একা একা বকতে বকতে কোন জায়গায় যাচ্ছ? বক পোড়াটা কি করবো বাবু, এখনকার যে যোগ আইয়েছে, না বুকে আর থাকতে পারতিস না। এই দেখো, আমি লালটু ঘটক, 10 গ্রামের লোক আমার চেনে, চেনে না? অবশ্যই। তোমার বাপের আমি বিয়ে দিছি, তোমার আমি বিয়ে দিছি, কোনোদিন বিয়ে দেওয়ার অভাব হয়েছে ছেলেপিলে? না চাচা, হয়নি। তুই এখনকার ছেলেপিলে হাতে স্মার্টফোন নিয়ে পাইয়ে একবারে কোন বাড়ির মেয়ে আছে না আছে সব ওকা মুখস্থ, ঘটক লিখতে না, নিজেরা রিলেশন করে নিজেরাই বের করতেছে, আমার আর কেউ দাম দিচ্ছে না। তাই তো। ওরে শোনো, ওই পাড়ায় টুম্পার মা আগে কইতো যে ঘটক সাহেব এসে আসে পান খেয়ে যাও, পান পান সুরির বাটানে বসে কত গল্প করবে, আর বলবে যে আমার মেয়েটা জন্য একটা পাত্র দেখো। হ্যাঁ, সে আর করছে না। ওরে কালা জুব্বার ওই পাড়ার, সেও আমার বলে দুদিন অন্তর হাটে দেখা হলি, ঘটক সাহেব আপনার কোনো কাজ হচ্ছে না, আপনি কেন আমার ছেলেটা বেঁধেছেন না? হ্যাঁ, আমি বলি বাবু একটু রাখো রাখো। এখন সেই কালা জুব্বারও কিছু করছে না, ওর টুম্পার মাও কিছু করছে না, এখন আমি মাঝখান থেকে খুব বিবাদে আছি, কেন যে এই পেশা ধরে এলাম।